জয় গুরু, নমস্কার সকলকে। আমি বলেছিলাম যে আটখানা মুদ্রার কথা গায়ত্রী জপের পর প্রদর্শন করতে হয়, এই রকম কথা শাস্ত্র বলছে। এই আটখানি মুদ্রার শুরুতে যেই মুদ্রাটির নাম রয়েছে তার নাম সুরভি মুদ্রা, যাকে আমরা বাংলায় বলি ধেনু মুদ্রা। এই ধেনু, তারপরে রয়েছে জ্ঞান, বৈরাগ্য, যোনি, শঙ্খ, পদ্ম, লিঙ্গ এবং নির্বাণ বা সংহার মুদ্রা। এই মুদ্রাগুলি কিভাবে করতে হয় আমি দেখাবো। তো আজ আমি সেই মুদ্রাগুলো চেষ্টা করছি আপনাদের করে দেখাবার। প্রথম হচ্ছে সুরভি মুদ্রা বা ধেনু মুদ্রা। আপনাদের জ্ঞাতার্থে আমি দেখাচ্ছি। প্রথম আমি হাতটা এরকম নিলাম ঢুকিয়ে, তারপর ডান হাতের তর্জনী বাঁ হাতের মধ্যমা, বাঁ হাতের তর্জনী ডান হাতের মধ্যমা, ডান হাতের অনামিকা বাঁ হাতের কনিষ্ঠা, বাঁ হাতের অনামিকা ডান হাতের কনিষ্ঠা জুড়ে দিলাম। দিয়ে করলাম কি, বৃদ্ধাঙ্গুষ্ঠগুলো সমানভাবে রেখে এরকম অধোমুখে যদি আমি রাখি তাহলে সেটা হয় ধেনু মুদ্রা। এই হলো ধেনু মুদ্রা। আর একবার দেখাচ্ছি। এই ডান হাতের তর্জনী বাঁ হাতের মধ্যমা, বাঁ হাতের তর্জনী ডান হাতের মধ্যমা, বাঁ হাতের অনামিকা ডান হাতের কনিষ্ঠা, ডান হাতের অনামিকা বাঁ হাতের কনিষ্ঠা, বাঁ হাতের অনামিকা ডান হাতের কনিষ্ঠা জুড়ে দিলাম। দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ সমান করে রেখে ঘুরিয়ে দিলে সেটা হয়ে গেল ধেনু মুদ্রা, যাকে বলা হচ্ছে সুরভি মুদ্রা। এটি প্রদর্শন করতে হয়। এরপরে রয়েছে জ্ঞান মুদ্রা। আমি জ্ঞান মুদ্রা প্রদর্শনের সময় ঠিক হাতটাকে, ডান হাতটাকে এইভাবে রাখছি আর বাঁ হাতটাকে এইভাবে রাখছি, বাম হস্ত এই দেখুন এইভাবে রাখছি, ডান হাতটা এইভাবেই রাখছি, দুটো হাত এইভাবে করে দিচ্ছি, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগে তর্জনীকে স্থাপন করছি দুটো হাতেই করে। এই যে বসছি এইটাকে বলা হচ্ছে জ্ঞান মুদ্রা। এই আবার আমি যদি বৈরাগ্য মুদ্রা দেখাই, বৈরাগ্য মুদ্রা কিরকম হবে, একই রকম দুটো হাত এরকম সমানভাবে রেখে সোজা হয়ে যদি আমি এরকম বসে যাই তাহলে সেটা হলো বৈরাগ্য মুদ্রা। এই এরপরে রয়েছে যোনি। আমি হাতটাকে আপনাদের দেখিয়ে নিই। দুটো হাত ঢোকালাম, এই গতিত করলাম, ঘুরে দুটোর মধ্যমাকে জোড়া দিলাম, দিয়ে এই দেখুন এই জোড়া দিলাম। তাহলে মধ্যমা দুটোকে জোড়া দিলে মধ্যমা দুটোর পশ্চাৎ ভাগ থেকে আমি অনামিকাগুলোকে আক্রমণ করলাম তর্জনীর দ্বারা, দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠকে এই যে স্থাপন করছি এই হলো যোনি মুদ্রা। এই হলো যোনি মুদ্রা। কালী পুজোর সময় আমি বোধহয় সম্ভবত দেখিয়েছি যোনি মুদ্রা। এই এটিকেও প্রদর্শন করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে শঙ্খ মুদ্রা। এই হচ্ছে শঙ্খ মুদ্রা। বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠকে ডান হাতের মুষ্টির দ্বারা ধরে এই রাখলে তাকে বলে শঙ্খ মুদ্রা। এরপরে রয়েছে পদ্ম মুদ্রা। এই হচ্ছে পদ্ম মুদ্রা। এই হচ্ছে পদ্ম মুদ্রা। এরপরে হচ্ছে লিঙ্গ মুদ্রা। হাত দুটো করে জোড়া করে বৃদ্ধাঙ্গুষ্ঠকে, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠকে সমানভাবে রাখলে তাকে বলা হচ্ছে লিঙ্গ মুদ্রা। এই হাত গতিত করলাম, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে সোজাভাবে খাড়া করে দিলাম বা সোজা সরলভাবে রাখলাম, তাহলে এটা হচ্ছে লিঙ্গ মুদ্রা।
এবার নির্বাণ মুদ্রা, এই দুটো হাত করলাম, দেখুন গতিত করলাম, করে এই ধরে এই ঘুরিয়ে নিলাম, এই হয়ে গেল নির্বাণ মুদ্রা। এই হলো নির্বাণ মুদ্রা। এই 8খানা মুদ্রা আপনাকে গায়ত্রী জপের পর দেবী বা দেবতার প্রীতির জন্য প্রদর্শন করতে হয়। মুদ্রা প্রদর্শনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে উপাস্য দেবতার প্রীতি উৎপাদন করা। আমি দেখিয়ে দিলাম, অনেকেরই হয়তো অসুবিধা হতে পারে, তো আমি বলবো আপনাদের আশপাশে যারা প্রবীণ ব্রাহ্মণ আছেন, যাজনিক ক্রিয়া করেন বা সাধন ভজন করেন, এরকম কোনো সাধক শ্রেণীও থাকতে পারে, অনেকেই তো আছেন অব্রাহ্মণ হতে পারেন কিন্তু তন্ত্র সাধক, তন্ত্র সাধনা গুরু পরম্পরায় শিখেছেন, করছেন, তাদের কাছ থেকে হলেও আপনি এইগুলো একটু দেখে নেবেন। আর নিজের গুরুর কাছেও গিয়ে দেখে নিতে পারেন, শ্রী গুরুর কাছ থেকে। কিন্তু এগুলো শিখতে হবে, করতে হবে দৈনন্দিন জীবনে, এবং নিত্য এগুলো প্রদর্শন করতে করতে নিজের মধ্যে কিন্তু একটা প্রবল সাধন শক্তি ক্রিয়ান্বিত হবে, যে শক্তির বলে আপনি অনেক জাগতিক কর্ম করতে সমর্থন হবেন এবং ভগবত কৃপা আপনার উপর বর্ষিত হবে। তো আশা করি এই মুদ্রা প্রদর্শনের দ্বারা আপনাদের উপকার সাধিত হবে। সকলকে পুনরায় জয়গুরু সম্ভাষণ। জয় গুরু, জয় গুরু, জয়।